হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। জুলাই মাসের আজ হচ্ছে 21 তারিখ, আর আজ রবিবার। চলো, সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আজকে করেছিলাম আমি কোয়াশ সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আর কচুর যে গোড়াটা হয়, তো নিচের অংশটা সেটা আমি রসুন, কালো জিরে, লঙ্কা এসব দিয়ে বেটেছিলাম। তো দারুণ হয়েছে। আর ডিম ভেজেছিলাম। তো এগুলো দিয়ে আমাদের সকালের খাওয়ার দাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর কত বাসনপত্র বেরিয়েছে, এগুলোকে আমাকে মাজতে হবে। আর এরই মধ্যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলো বাজারে। এবার চলো দুপুরে রান্নাবান্না আমাকে আবার শুরু করে দিই। দুপুরে রান্নাবান্না বলতে দুপুরে শুধু তরকারিটাই বানাবো, ভাতটা আমি সকাল আর দুপুরে দুবেলার বসিয়ে দিয়েছিলাম। চলো, মাছ এনেছে দেখতে পাচ্ছ। আর আজকে না ওই রোদ্রুটা গরমটা থাকলেও বাইরে যেহেতু হাওয়াটা, তার জন্য একটু স্বস্তি পাচ্ছি। না, তা না যদি হাওয়াটা না থাকতো আজকে ঘরে আমরা থাকতেই পারতাম না। মানে কি সকাল ঘুম থেকে ওঠার পরে যে এত রৌদ্র গরম, মানে জাস্ট সবাই পাগল হয়ে যাচ্ছিলাম এত গরমে। এবার মানেই কোকোকলা থাকবে, আর থাকবে মাছ বা মাংস। বাঙালির খাদ্যরসিক, বাঙালির প্রিয় খাবারগুলো থাকবেই। বলে কথাই বলে না, বাঙালি মাছে ভাতে বাঙালি। সকালবেলা ঘুম থেকে উঠলো, কালকে রাতেই বলেছিল যে আমি কালকে বাজার টাজার কিছু যাব না, গরম হালকা পাতলা খাওয়া দাওয়ারই খাবো। সকালে উঠেও ঠিকঠাক ছিল, তারপরে বলে না, বাজার যাওয়াই যাক। তো বাজার থেকে মাছ নিয়ে আসলো, কারণ গরমে মাংসটা খাওয়া ঠিক হবে না। মেয়েটারও পেটটা ঠিক নেই, মানে আবার পেটটা গন্ডগোল দিয়েছে। আর দেখো, একে ছাড়া তো রবিবার অসম্পূর্ণ আমার। দেখতে পাচ্ছ কারা কারা কোকোকলা খেতে ভালোবাসো, আমাদের বাড়িতে চলে আসো। কোকোকলার বোতল অনেকগুলো জমেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম। আর আমি কাঁচা মাছ ফ্রিজে যদি রাখি, হলুদ লবণ দিয়ে মেখিয়ে রাখি, ডিপ ফ্রিজে না, নর্মাল যে ডিপ ফ্রিজে নিচের যে তলাটা, তো সেখানেই রাখি আমি। তাহলে বরফটা কম হয়, কিন্তু মাছটাও ভালো থাকে, ফ্রেশ থাকে। তো চলো, আর বকবক না করে, ভাত তো আমি হয়েই আছে, ভাত করতে হবে না, রাতে শুধু ভাতটা করব, শুধু তরকারিটা করে নিই। মানে ওই কচু বাটাটা যেটা করেছিলাম, তো সেটা অল্প রয়ে গেছে। আর সিদ্ধ তো মোটামুটি পরিমাণ মতো দিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। মাছটা ভেজে নিয়েছি, চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তোমাদের দাদাভাইকে তখন তেও দেখাচ্ছিলাম, গাড়িটা মুছছিল। তো আবারও কি যেন একটা গাড়ির হয়েছে, তো ওটা ঠিক করছে। গাড়িকে এত ভালোবাসে আর এত যত্ন করে, দেখে মনেই হবে না যে ওর বয়স 2 বছর 2.5 বছর পার হয়ে গেছে। দেখলে মনে হবে আজ দোকান থেকে কিনে নিয়ে আসলো। ও গাড়িকে ভীষণ ভালোবাসে, ভীষণ যত্ন করে। ওর প্রত্যেকটা জিনিসই মানে খুব যত্ন সহকারে রাখে, এবং অনেক বছর চলে যায় একটা জিনিস। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের গাড়ি মোছা হয়ে গেছে। মানে কি বলো তো, আমার থেকে বেশি মনে হয় গাড়িটাকেই সময় দেয়। আর এদিকে পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে নিচ্ছে, পেকে গেছে পেয়ারাটা। আর এই শিউলি ফুলের গাছটাও অনেকটা হেলে গেছে, তো এটাকেও ওই গাড়ি যখন ঢোকায় তো অসুবিধা হয়। এটাকেও দেখতে পাচ্ছ রশি নিয়ে এসেছে, বেঁধে দেবে। আর আমি ওদিকে চলে আসলাম, আমার হাতে পেয়ারাগুলো ধরিয়ে দিল। চলো, এগুলোকে রেখে দিয়ে আসি। আমরা যেহেতু এ বাড়িটাতে থাকি, এই বাড়িটার প্রত্যেকটা জিনিস আমাদেরই চোখে চোখে রাখতে হয়। কোনটার বেড়ার বান খুলে গেল, কোনটা গাছ কী হলো, মানে সংসার চালানো, বাচ্চা কাচ্চা দেখার পাশাপাশি এগুলোকেও আমাদের আবার খেয়াল রাখতে হয় যে কোনটার কী হলো। তো প্রতিদিন তো তোমাদের দাদাভাই সময় দিতে পারে না, রোববারটা পারে। রোববারটা ওই টুকিটাকি যেগুলো কাজ থাকে সংসারে, যেসব পারে তো করে নেয় ও। আর এদিকে তোমাদের দাদাভাই করছিল, ও জানে না যে আমি ওর ভিডিও করছি। তো কী কী করছিল তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। ও বাসটা উঠিয়ে যেন কিছু একটা করতে চাইলো, তো যাই হোক, ও আর করলো না। আর এদিকে দেখতে পাচ্ছ পেয়ারা গাছগুলোতে অনেকগুলো করে পেয়ারা ধরেছে। আর আমাদের এখানে অনেকগুলো পেয়ারা গাছ ছিল, 3টে পেয়ারা গাছ কাটা পড়েছে। আর যে গাছটা আরেকটা ছিল এই যে কলপাড়ের এদিকে, ওই গাছটার পেয়ারাটা দারুণ মিষ্টি ছিল। মামাম সোনার যখন অন্নপ্রাশন, তখন ওই প্যান্ডেল করতে হলো, আর গাছটা এপাশে সম্পূর্ণ হেলে গেছিলো। না কেটে আর উপায় ছিল না, কাটতেই হলো। এদিকে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে বাইরে যেতে হবে, তোমাদের দাদাভাই ডাকছে। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রত্যেক কটা গাছ নিজের হাতে লাগিয়েছি। নিজের গাছ থেকে ফল ছেঁড়ার আনন্দটাই অন্যরকম। দেখতে পাচ্ছ এবার প্রথম ধরলো লেবু, অনেক কটাই ধরেছিল। দেখতে পাচ্ছ বাড়ির গাছের লেবু ছিঁড়ে নিচ্ছে।
নিজে গাছ লাগিয়ে সেই ফলটা পাড়ার মজাই আলাদা। সেন্ট আছে না, এটা গন্ধরাজ লেবু, হলুদ হলুদ হয়েও গেছে, তবে এই সময়টা পারলেই বেশি ভালো, সেন্টটা থাকে, কিন্তু বেশি পেকে গেলে না সেন্টটা অন্যরকম হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করি, আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি। আমি বাসনগুলো যে দেখতে পেলে তোমরা, সেগুলোকে মাজছিলাম। আর এখানে মেজে এসেই দেখি বারান্দায় তোমাদের দাদাভাই পেয়ারা কাটছে, পেয়ারা মাখবে তার জন্য। সোনা বাবার ড্রয়িং খাতাটা নিয়ে এখানে মামা চলে এসে সোনা বাবার মামাকে খাতাটা দেখাচ্ছে। আবার রান্নাঘরে এসে দেখি ঝোলটা ফুটে গেছে। এবার চলো মাছগুলো আমি একে একে সমস্ত মাছ দিয়ে দিই, তারপরে আবার চলো বাইরে ওরা কী করছে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছের মুড়োটাও দিয়ে দিলাম। এবার চলে আসলাম বাইরে, দেখতে পাচ্ছ লবণ চাচ্ছিল, লবণটাও দিয়ে দিলাম। এবার লঙ্কা চাচ্ছে, চলো তাড়াতাড়ি করে দিয়ে নিই। তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে জল দিয়ে তারপরে গেটের সামনে জল দিয়ে মামা সোনাকে তোমাদের দাদাভাই রাখছে, আমি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি। অনেক দিন পর আজকে আবার তোমাদের সঙ্গে এই সন্ধ্যা দেওয়ার ভিডিও শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ঘরের সামনেও আমি দেখিয়ে নিব, আর রান্নাঘরেও একটু ঘুরিয়ে নিব, কারণ রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ঘর। তো প্রত্যেকটা কাজ যদি নিয়ম মেনে করি, সংসার সত্যি ভীষণ সুন্দর হয়। এদিকে আমি তুলসী মঞ্চের ওখানে ধূপকাঠিটা দেখিয়ে দিয়ে আসলাম, এসে পাটা ধুয়ে চলো ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যা আদি কমপ্লিট, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে 8:30। তো আজকে রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে নেব, কারণ দুপুরে ভেবেছিলাম খাবো, পরে আর কারোই ইচ্ছে করলো না এত গরমে খেতে। তো চলো তাড়াতাড়ি খাবারটা এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার চলো খাওয়া দাওয়ার পর যেসব কাজ থাকে সেগুলো তো করতে হবে বন্ধুরা। তো এইভাবেই প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে ছোটোখাটো ভিডিও শেয়ার করি। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর কেমন হচ্ছে ভিডিওগুলো, আর কোনো ভুল ত্রুটি হচ্ছে নাকি সেগুলোও জানিও, আমি শুধরানোর চেষ্টা করব। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে মানে মা রেখে গেছে, মারও কিছু জামা কাপড় ছিল, তো মা ভাঁজ করে আমারগুলো ভাঁজ করে রেখে গেছে। চলো এবার একটু 10-5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই আমিও। তো বন্ধুরা বাজে এখন 11:15, দেখতে পাচ্ছি আজকে সবুজ চুড়ি পরেছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।